একটু বেশি করে আদা নিয়েছি রেখে দেওয়ার জন্য, আর রসুন নিয়েছি, আর পেঁয়াজটা শুধুমাত্র আজকের জন্য নিয়েছি, কারণ মশলা টশলা সব ফুরায়ে গেছে। দেখতেছি মশলা সেরকম একটা নাই, আছে অল্প পরিমাণে। আর এখানে হচ্ছে এই যে মাংস ধুয়ে রেডি করে রাখছি, এখন মশলাগুলো করে নেব। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত মশলা দিয়ে দেখেন মাখিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টার বেশি আমি মাখিয়ে রাখছি আর কি। এখন আলুগুলো কেটে নিব, এর মধ্যে আলু দু একটা না দিলে হবে না, সেজন্য আলুগুলোও কাটবো। আলু কেটে নিয়ে তারপরে একসঙ্গে করে চুলায় দিয়ে দিব। বেশ সময় মাখিয়ে রাখা হয়েছে। এখানে টমেটো দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটা ঢেলে দেব। নেড়ে চেড়ে তারপরে হালকা একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি কষানো শেষ, দেখেন তেল উঠে গেছে। এই যে এখন পানি দিয়ে দিব, পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু পানি দিব, কারণ আলু রয়েছে তো, আলু একটু সিদ্ধ হবে এই জন্য। এখন ঢাকনা দিয়ে দিব। এখন তরকারিতে মশলা দিয়ে দিব, কারণ তরকারিটা হয়েই গেছে। মশলাটা দিয়ে একটু চাল হলে মশলাগুলো উপর নিচে হয়ে যায়, সেজন্য মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে মিশিয়ে নিলাম। তরকারি রান্না কমপ্লিট, এটা ফাইনাল লুক। দেখেন তরকারিটা রান্না শেষ।